মা বাবা দুইজনে মিলেও সন্তানকে হত্যা করা হয়। এই তো আপনারা কয়েক মাস আগে শুনেছেন লালমনিরহাট না কুড়িগ্রাম রাত্রি ৩টা গভীর রাত্রে ঘুমন্ত মেয়েকে শুধুই পার্থিব জগতের কিছু সম্পদের লালসায় মা, চাচি এবং বাবা তিনজনে মিলে এক যুবতী মেয়েকে হত্যা করলো ভয়ঙ্কর দুর্ধর্ষ এক পদ্ধতিতে। লোমহর্ষক কাহিনী, যা শুনলে আপনার হার্টবিট বন্ধ হয়ে যেতে পারে। নিজের মার বাবার কাছেও নিজের সন্তানের জীবন আজকে নিরাপদ না। উল্টা যদি দেখি তাহলে সন্তানের কাছেও তো বাবার জীবন নিরাপদ না। এই তো সাভারে কি ঘটলো, সাভারে এক মেয়ে তার বাবাকে নির্মম ভাবে খুন করে সেটা আবার ভিডিও করতেছিল। ছুরি মৃত বাবার বডির ভিতরে কস কস করে ঢুকায়া দিচ্ছিল আর বলতেছিল নানান রঙের কথা। সন্তানের কাছে বাবার জীবন নিরাপদ না, মা বাবার কাছেও সন্তানের জীবন নিরাপদ না, স্বামীর কাছে স্ত্রীর জীবন নিরাপদ না, স্ত্রীর কাছে স্বামীর জীবন নিরাপদ না, ভাইয়ের কাছে ভাইয়ের জীবন নিরাপদ না, নেতার কাছে অধীনস্থদের জীবন নিরাপদ না, অধীনস্থদের কাছে নেতার জীবন নিরাপদ না, প্রতিবেশীর কাছে প্রতিবেশীর জীবন নিরাপদ না, ভাইয়ের কাছে বোনের জীবন নিরাপদ না, বোনের কাছে ভাইয়ের জীবন নিরাপদ না, চাচার কাছে ভাতিজার জীবন নিরাপদ না, ভাতিজার কাছে চাচার জীবন নিরাপদ না, মামার কাছে ভাগিনার জীবন নিরাপদ না, মামার কাছে ভাগ্নির সতীত্ব নিরাপদ না। আবার এমনও প্রাণী আছে যেই প্রাণী আরেকজনকে পেলে, সুযোগ পেলেই নিমিষেই তার জীবনটাকে শেষ করে দেয়। বর্তমানে আমাদের বাংলাদেশের মানুষের অনেকের স্বভাবটাই হয়েছে ওই রকমের হিংস্র প্রাণীর মতো হিংস্রত্ব ভাব। আমি কয়েকদিন আগেও এক জায়গায় বড়দের এক মজলিসে বললাম, হুজুর এখন তো পৃথিবীতে বেঁচে থাকতে হবে, বন জঙ্গলের ছোট্ট ছোট্ট প্রাণীগুলো যেমন জীবন যুদ্ধে জিতে বাঁচতে হয়, না হলে সিংহের কবলে পড়লে আমাকে এক লোকমা খেয়ে ফেলবে, না হয় রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে পড়লেই আমাকে এক লোকমা করে খেয়ে ফেলবে, না হয় আরো কোনো বড় হিংস্র প্রাণীর কবলে যদি পড়ি তাহলে আমাকে খেয়ে ফেলবে। বড় জঙ্গলের ভিতরে ছোট্ট ছোট্ট পশুগুলি যেমন হাজারো জীবনের ঝুঁকি নিয়ে সকলের চোখ ফাঁকি দিয়ে চলতে হয়, মানুষের মধ্যেও এখন সেই স্বভাব। বাঁচতে চাইলে এখন হিংস্রদের থাবা থেকে নিজেকে মুক্ত করে বাঁচতে হবে, নাইলে আর বাঁচার কোনো পথ। এই তো কিছুদিন আগে এক ফ্যামিলির 7 জন মারা গেল। গাড়ির ড্রাইভার নাকি ঘুমিয়ে গিয়েছিল, গাড়িটা পানির ভিতরে চলে গেছে, দীর্ঘক্ষণ পর্যন্ত নৌকার মতো পানিটা ভাসছে। তো ভিতর থেকে একজন মহিলাকে বের করার জন্য চেষ্টা করা হয়েছে। সে ইচ্ছা করলে হয়তোবা বের হইতে পারত, কিন্তু সে শুধুই বলতেছিল আমি আমার মেয়েকে ছাড়া বের হব। শেষ পর্যন্ত মা মেয়ে সবগুলাই শেষ। যে না, কোরআনে হাকিমের সর্বশেষ আয়াতে কারিমা আল্লাহ পাক যেটা নাজিল করেছেন, এই আয়াতে কারিমাতে রব কি বার্তা দিয়েছেন, এই বার্তাটা আপনাদেরকে জানানো বেশি দরকার। আমরা জানি পিতা মাতার প্রত্যেকটা নসিহত সন্তানের জন্য অবশ্য পালনীয় এবং সেখানেই সন্তানের কল্যাণ এবং মুক্তি সফল, এটা আমরা জানি। সাথে সাথে এটাও জানি সন্তানেরা যতদিন বাবা বেঁচে থাকেন ততদিন পর্যন্ত বাবা অনেক মূল্যবান নসিহতকে মূল্যায়ন করে না। জীবনে বহু দেখেছি যে অনেক মানুষ এমনও দেখেছি যে বাবা জীবদ্দশায় সন্তানকে 100টা নসিহত করেছে, একটাও সে মানে নেয়, কিন্তু সেই ছেলেটাই বাবার অন্তিম মুহূর্তে যে নসিহত আর ওসিয়ত করে গেছেন সেইগুলির প্রতি অন্যদের তুলনায় এ বেশি যত্নবান হয়। এটাও জীবনে দেখেছি বহুবার। কোরআনে হাকিমের প্রতিটি বাণী, প্রতিটা কথা, প্রতিটা শব্দ আমাদের জন্য অবশ্য পালনীয়। ঐচ্ছিক কোনো বিষয় এখানে নেই যে আমি মানলাম মানলাম, না মানলাম না মানলাম। এই জাতীয় কোরআনের মধ্যে এই জাতীয় কিছু আছে নাকি?
যে আমি কোরআনের এই অংশ মানলাম মানলাম না মানলাম না মানলাম, এমন ঐচ্ছিক কোনো বিষয় কোরআন না। কোরআনের টোটালটার উপরে আমাকে ঈমান আনতে হবে, আর আদেশ আর নিষেধ যেগুলি এগুলি প্রত্যেকটাকে আমাকে মেনে চলতে হবে যদি আমি মুমিন হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হতে চাই। এর বিকল্প কোনো পথ নাই। কোরআনের প্রত্যেকটা বার্তা, প্রত্যেকটা মেসেজ, কোরআনে পাকের প্রত্যেকটি বর্ডার আমাদের জন্য অবশ্য পালনীয়। এর মধ্যেও তো আবার আল আহাম ফাল আহাম আছে। যেহেতু কোরআনে পাকের সর্বশেষ আয়াতে কারিমাটা আমি তেলাওয়াত করেছি, আমরা প্রত্যেকেই জানি শেষ কথাটা মানুষের অনেক বেশি দামি হয়। রব্বুল আলামিনের শুরুর কথাই তো এত বেশি দামি যে পৃথিবীর সমস্ত মানুষের সম্মিলিত শেষ কথাকে যদি এক জায়গায় করা হয়, তাতেও রবের প্রথম কথার সমান দাম হতেই পারে না। রব্বে করিম কোরআনে হাকিমে সর্বশেষ আয়াতে কারিমা যেটা নাজিল করেছেন, সেইখানে আমাদেরকে বিশেষ একটা অর্ডার করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াউমা, তোমরা ভয় করো ওই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদের প্রত্যেককেই ফেরত যেতে হবে আল্লাহর কাছে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, এরপরে পুরাপুরি দিয়ে দেওয়া হবে। কি বললাম? পুরাপুরি দিয়ে দেওয়া হবে যা সে অর্জন করেছে, ভালো হোক আর মন্দ হোক। ভালো পুরা দেওয়া হবে, মন্দ পুরা দেওয়া হবে। ওয়াহুম লা ইউযলামুন, কিঞ্চিত পরিমাণে কার উপরে জুলুম করা হবে না। এটা হলো তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সরল তর্জমা। এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক আমাদেরকে সর্বশেষ একটা অর্ডার করেছেন। এই আয়াতের পরে কোরআন শরীফের অন্য কোন আদেশ নিষেধের আয়াত নাযিল হয়নি। সর্বশেষ অর্ডারটা আল্লাহ পাকের কি? আখেরি অর্ডার কোরআনে যেটা নাযিল করেছেন সেটা হলো, ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের প্রত্যেককেই আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। মুহতারাম হাজিরিন, ভয়ের কথা আল্লাহ পাক সবার শেষে বললেন কেন? সর্বশেষ অর্ডারটা ঈমান আনার কথা বললেন না কেন? সর্বশেষ অর্ডারটা জামিউল ইবাদাত সালাতের কথা বললেন না কেন? সর্বশেষ অর্ডারটা সবচেয়ে সংক্ষিপ্ত পথে আল্লাহর ওলি হওয়ার যে ফর্মুলা, রোজার কথা বললেন না কেন? হজের কথা বললেন না কেন? এর মূল কারণটাই আপনাদের খেদমতে পেশ করা আমার আজকের মূল টার্গেট। এই কথাটা বুঝতে চাইলে বর্তমান পৃথিবীর অবস্থা আগে আমাদের মাথার মধ্যে নিয়ে আসলে পরবর্তীতে কোরআনের সলিউশন লাগিয়ে দিলে কাম কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা বলেন তো দেখি, আমাদের যাদের 50 বছর বয়স, 45 বছর বয়স, 60 বছর বয়স, আপনারা বলেন ছোটবেলায় আমরা আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের ফ্যামিলিতে মানুষদের যেই স্বভাব চরিত্র সিস্টেম পদ্ধতি দেখেছি, এখন কি হুবহু সেটাই আছে না পাল্টে গেছে? পাল্টে গেছে। এই যে পাল্টে গেছে, এটা দুই রকমের। কিছু পরিবর্তন তো প্রশংসনীয় এবং প্রয়োজনীয়। যেমন আপনাদের মনে পড়ে কিনা, আমার তো খুব মনে পড়ে, ছোটবেলায় বাবার হাত ধরে হাটে যাইতাম, হাট দেখার জন্য। কন্টিনিউ প্রতিদিন হাট বসতো না। আমাদের এলাকার লোকাল বাজার হলো ধানগড়া। এটা সপ্তাহে 2 দিন, এখনো 2 দিনই আছে, রবিবার এবং বুধবারে। আগের থেকেই বাবাকে বলতাম, আব্বু আপনার সাথে কিন্তু বাজারে যাব, হাটে যাব। হাটে যে যাইতাম, টোটাল রাস্তা হেঁটে যাওয়া লাগতো।
গাড়ি তো দূরের কথা, গাড়ি চলার মতো রাস্তাই ছিল না। গাড়ি তো রাস্তা থাকলেই তো গাড়ি চলবে, গাড়ি তো ছিল না, গাড়ি চলার মতো রাস্তাও ছিল না। সে তখন যাইতাম, তখনকার দোকানগুলি ছোট ছোট হইতো। কেউ কোনো জিনিস নিয়ে ছেলে পেলেদের আকর্ষণীয় কোনো খাবার যদি কেউ খেতে চাইতো, তো বেশি থেকে বেশি বা অ্যাভেলেবেল পাওয়া যেত হলো মোয়া। মোয়া চেনেন নাকি? মুড়ি দিয়ে বানায়, চিনেন? খেয়েছেন? এখনো তো পাওয়া যায়। চিড়ার মোয়া, মুড়ির মোয়া, এরপরে তখন ছোট ছোট একটা লাড্ডু পাওয়া যেত, নারিকেলের লাড্ডু। এটা আবার খুব মজা, এটা আমি এখনো খুঁজি, কোথাও পাইলে ওটা কি, যদিও ডায়াবেটিস আছে, ওই ছোটবেলার স্বাদটা ওর ভিতরে এখনো পাওয়া যায়। খুব ভালো করে বুঝবেন, এই জাতীয় কিছু, ওই মটকা টটকা এই জাতীয় কিছু পাওয়া যেত, শিশু খাবার ছোটদের সদাইয়ের ভিতরে। বিস্কিট, চানাচুর যেটা পাওয়া যেত, এটা প্যাকেটিং ছিল না। আর যেগুলাও প্যাকেট হতো সেটা হলো নরমাল বলি, উন্নত কোনো প্যাকেটজাত খাবার তখন আমরা ছোটবেলায় দেখি নাই। এখন উন্নতি হয়েছে কি, রাস্তা অনেক উন্নত, ঘর থেকে বের হলেই মোটামুটি যে কোনো ধরনের যানবাহন নিয়ে বাজার পর্যন্ত যাওয়া যায় এবং হাতের নাগালেই প্রচুর পরিমাণ যানবাহন পাওয়া যায়। এটা ভালো দিক। বাজারে ঢুকলে এখন হাজার আইটেমের খাবার পাওয়া যায়, শিশুদের খাবার, এটা ভালো দিক। এবং এখন হাটবার আর বোঝা যায় না, কারণ সববার হাটবার হয়ে গেছে। সববার কি হয়ে গেছে? হাটবার হয়ে গেছে। কন্টিনিউ সবই পাওয়া যায়। এই জন্য হাটবারের তেমন কোনো ফজিলত আর এখন নাই। আগার সবে আমার সবে কদর বুদে, সবে কদর বেকদর বুদে। তো হাটগুলা এখন মূল্যহীন হয়ে গেছে হলো, প্রতিদিন সবই পাওয়া যায়। এজন্য হাটের এক্সট্রা কোনো ফজিলত আর এখন বাকি নেই। এরপরে কি দেখছি, তখন মেয়েদের পোশাক পরিচ্ছেদের নির্ধারিত কিছু আইটেম পাওয়া যেত, এখন অগণিত। আমাদের পাঞ্জাবি বানাবার জন্য এই জাতীয় কাপড় চোপড় তখন মিলানো বড় কঠিন ছিল, টাফ ব্যাপার ছিল। তখন যে কাপড়গুলি দিয়ে আমরা জামা পরতাম, এখন সেইগুলি দিয়ে আমাদের পাওপোষের জামা বানানো হয়। কি বলেন? পাওপোষের কভার বানানো হয় ওইগুলি দিয়ে। আমরা ছোটবেলায় যেই কাপড়ের জামা পরে মাদ্রাসায় যাইতাম, এখন সেই কাপড় দিয়ে মাহফিলের চাদর বানানো হয়। ওইটা আর কেউ গায়ে শরীরে পরে না। এটা অনেক উন্নতি হয়েছে, অনেক দিক থেকে উন্নতি হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি লস যেটা হয়েছে সেটি হলো, একুল কায়নাতকে আল্লাহ পাক যাদের জন্য সাজালেন, সেই মানুষের মনুষ্যত্বের অবনতি হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর। বাহ্যিক সবকিছু উন্নতি হয়েছে, অনেক উন্নতি। দেখেন না, আগে তো আমাদের গ্রামের লোকেরা সিরাজগঞ্জ আসতে সকালবেলায় বের হইতেন, সিরাজগঞ্জ থেকে রায়গঞ্জ পর্যন্ত যাইতে বিকাল হয়ে যেত। আর এখন আব্দুল বাসেত খান সকালবেলায় সিরাজগঞ্জ বেতুয়া মাদ্রাসা থেকে গাড়ি নিয়ে বের হয়, জুমার নামাজ পড়ায়, আসরের নামাজ গিয়ে আবার বেতুয়া মাদ্রাসা পড়ায়। এত উন্নতি হয়ে গেছে, অনেক উন্নতি হয়েছে। কিন্তু সবচাইতে দুঃখের বিষয় হলো, কুল কায়নাতকে সাজাইলেন আল্লাহ যাদের জন্য, তারা হলো মানুষ। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলেন, তিনি তো ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে জমিনের সবকিছুকে তৈরি করেছেন। এ আসমান, এ জমিন, এ গ্রহ, এ নক্ষত্র, এ গ্যালাক্সি, এ তারকা, এই বৃক্ষ, তরুলতা যা দেখি সব তো আমাদের সৌজন্যে তৈরি। এমনকি আল্লাহ পাক আসমান তৈরি করেছেন 7টা, কিন্তু সুন্দর করে সাজাইছেন হলো সামা উদ্দুনিয়া, প্রথম আসমানকে। কেন? এই আসমানের নিচে, আসমান জমিন যাদের জন্য তৈরি করা হয়েছে তারা থাকবে এই আসমানের নিচে। এজন্য এই আসমানকে তারকা, চন্দ্র, সূর্য, গ্যালাক্সি কত কিছু দিয়া এটাকে সাজায় রেখেছেন। এসব আমাদের জন্য তৈরি। কোরআন শরীফের মধ্যে আছে। আয়াত বলে বলে তর্জমা করতে গেলে নির্ধারিত টাইমে আমার মূল জায়গায় যায়
মিস করতে পারি। এই কারণে শুধু মূল কথাটা বলে দিলাম, সবকিছু তৈরি করলেন রব আমাদের জন্য, মানুষের জন্য। মানুষ কাকে বলে? যার ভিতরে মনুষ্যত্ব আছে সে হলো মানুষ। যার ভিতরে মনুষ্যত্ব নাই সে মানুষ নয়। আল্লাহ পাক নিজেই বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন ও মানুষ না চতুষ্পদ জন্তুর ন্যায়। আল্লাহ বলেন না না, তার চাইতেও খারাপ। আজকে যদি আমাদের বাংলাদেশের সিচুয়েশনটার দিকে একবার তাকান, তাহলে নির্দ্বিধায় বলতে হবে ইনসানিয়ত তো নাই, হায়ওয়ানিয়ত নাই, ঢুকে গেছে এখন ওয়াসানিয়ত। আমাদের ভিতরে মনুষ্যত্ব তো নাই, পশুর ভিতরে হিংস্র প্রাণীর যেই স্বভাব সেটাই এখন আমাদের ভিতরে ঢুকে গেছে। আমরা এখন হিংস্রতায় ভরে গেছি। মনুষ্যত্ব তো অনেক আগেই বিদায় নিয়েছে। নরমাল হায়াওয়ান তো পৃথিবীতে বহুত আছে, বহু প্রাণী আছে যেই প্রাণী আরেকজনের ক্ষতি করেন, বহু প্রাণী আছে যেই প্রাণী আরেকজনকে মেরে চিরে ফেলে শেষ করে দেয় না, এরকম প্রাণী বহুত আছে। মুহতারাম হাজিরিন, আবার এমনও প্রাণী আছে যেই প্রাণী আরেকজনকে পেলে, সুযোগ পেলেই নিমিষেই তার জীবনটাকে শেষ করে দেয়। বর্তমানে আমাদের বাংলাদেশের মানুষের অনেকের স্বভাবটাই হয়েছে ওই রকমের হিংস্র প্রাণীর মতো হিংস্রত্ব ভাব। আমি কয়েকদিন আগেও এক জায়গায় বড়দের এক মজলিসে বললাম, হুজুর এখন তো পৃথিবীতে বেঁচে থাকতে হবে বন জঙ্গলের ছোট্ট ছোট্ট প্রাণীগুলো যেমন জীবন যুদ্ধে জিতে বাঁচতে হয়, না হলে সিংহের কবলে পড়লে আমাকে এক লোকমা খেয়ে ফেলবে, না হয় রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে পড়লে আমাকে এক লোকমা করে খেয়ে ফেলবে, না হয় আরো কোনো বড় হিংস্র প্রাণীর কবলে যদি পড়ি তাহলে আমাকে খেয়ে ফেলবে। বড় জঙ্গলের ভিতরে ছোট্ট ছোট্ট পশুগুলি যেমন হাজারো জীবনের ঝুঁকি নিয়ে সকলের চোখ ফাঁকি দিয়ে চলতে হয়, মানুষের মধ্যেও এখন সেই স্বভাব। বাঁচতে চাইলে এখন হিংস্রদের থাবা থেকে নিজেকে মুক্ত করে বাঁচতে হবে, নাইলে আর বাঁচার কোনো পথ নাই। আমি আপনাদের সামনে বাংলাদেশের ঘটে যাওয়া চিত্রগুলির কয়েকটা তুলে ধরি। সারা জীবন পড়লাম কি, পড়াইলাম কি, বললাম কি, শুনলাম কি, আর এখন দেখি কি। কোরআন হাদিস আপাতত রাখলাম, ওটা তো আরো বড় কথা, নরমাল কথা বলি। সারা জীবন শুনলাম পৃথিবীতে যত মানুষ পর হতে পারে না, তার মধ্যে 1 নম্বর মা, 2 নম্বর বাবা। এটাই আজকেও তার নমুনা আছে। এই তো কিছুদিন আগে এক ফ্যামিলির 7 জন মারা গেল। গাড়ির ড্রাইভার নাকি ঘুমিয়ে গিয়েছিল, গাড়িটা পানির ভিতরে চলে গেছে, দীর্ঘক্ষণ পর্যন্ত নৌকার মতো পানিটা ভাসছে। তো ভিতর থেকে একজন মহিলাকে বের করার জন্য চেষ্টা করা হয়েছে। সে ইচ্ছা করলে হয়তোবা বের হইতে পারত, কিন্তু সে শুধুই বলতেছিল আমি আমার মেয়েকে ছাড়া বের হব। শেষ পর্যন্ত মা মেয়ে সবগুলাই শেষ। তাহলে আজও এমন কিছু মা আছে যে মা তার জীবন পর্যন্ত বিলিয়ে দেয় তার সন্তানের জন্য। আজও এমন কিছু বাবা আছে যে বাবা তার জীবনকে অকাতরে বিলিয়ে দেয় সন্তানের জন্য। কিন্তু সাথে সাথে দুঃখ আর লজ্জা ভরে বলতে হয়, এমনও মা আমার দেশে আছে যেই মা নিজের পেটে 10 মাস পর্যন্ত যেই বাচ্চাটাকে বহন করলেন, জীবন মরণের চ্যালেঞ্জ দিয়ে প্রসব করলেন, যেই বাচ্চাটারে জীবনের নিজের খাবার খেয়ে নিজের বুকের দুধ দিয়ে 2 বছর পর্যন্ত 2.5 বছর পর্যন্ত লালন করলেন, যেই বাচ্চাটাকে শুধুই পরকীয়ার কারণে সেই বাচ্চাকে মা নিজে অথবা মার সহযোগিতায় খুন করা হয়, এমন মা বাংলাদেশে পার্সেন্টেজ এখন কম না। মা বাবা 2 জনে মিলেও সন্তানকে হত্যা করা হয়। এই তো আপনারা কয়েক মাস আগে শুনেছেন লালমনিরহাট না কুড়িগ্রাম রাত্রি 3টা গভীর রাত্রে ঘুমন্ত মেয়েকে
শুধুই পার্থিব জগতের কিছু সম্পদের লালসায় মা, চাচি এবং বাবা তিনজনে মিলে এক যুবতী মেয়েকে হত্যা করলো ভয়ঙ্কর দুর্ধর্ষ এক পদ্ধতিতে। লোমহর্ষক কাহিনী, যা শুনলে আপনার হার্টবিট বন্ধ হয়ে যেতে পারে। নিজের মার বাবার কাছেও নিজের সন্তানের জীবন আজকে নিরাপদ না। উল্টা যদি দেখি, তাহলে সন্তানের কাছেও তো বাবার জীবন নিরাপদ না। এই তো সাভারে কি ঘটলো? সাভারে এক মেয়ে তার বাবাকে নির্মম ভাবে খুন করে সেটা আবার ভিডিও করতেছিল। ছুরি মৃত বাবার বডির ভিতরে কস কস করে ঢুকায়া দিচ্ছিল আর বলতেছিল নানান রঙের কথা। সন্তানের কাছে বাবার জীবন নিরাপদ না, মা বাবার কাছেও সন্তানের জীবন নিরাপদ না, স্বামীর কাছে স্ত্রীর জীবন নিরাপদ না, স্ত্রীর কাছে স্বামীর জীবন নিরাপদ না, ভাইয়ের কাছে ভাইয়ের জীবন নিরাপদ না, নেতার কাছে অধীনস্থদের জীবন নিরাপদ না, অধীনস্থদের কাছে নেতার জীবন নিরাপদ না, প্রতিবেশীর কাছে প্রতিবেশীর জীবন নিরাপদ না, ভাইয়ের কাছে বোনের জীবন নিরাপদ না, বোনের কাছে ভাইয়ের জীবন নিরাপদ না, চাচার কাছে ভাতিজার জীবন নিরাপদ না, ভাতিজার কাছে চাচার জীবন নিরাপদ না, মামার কাছে ভাগিনার জীবন নিরাপদ না, মামার কাছে ভাগ্নির সতীত্ব নিরাপদ না। বলুন তাহলে আজকের পৃথিবী পাপে পাপে, অপরাধে অপরাধে দানা বেঁধে গেছে, দানা বেঁধে গেছে। এমন এমন ভয়ঙ্কর অপরাধ আজকের পৃথিবীতে ঘটতেছে যা কোন কোন দিক থেকে জাহেলিয়াতের যুগকেও হার মানা। আমি যখন বলতেছিলাম কোন এক প্রোগ্রামে যে মেয়ে তার বাবাকে এভাবে নির্মম হত্যা করলো, হঠাৎ করে একজন আমাকে বলল, হুজুর জাহেলিয়াতের যুগকেও হার মানিয়েছে। জাহেলি যুগে বাবা কর্তৃক জীবন্ত মেয়েকে মাটি দেওয়ার ইতিহাস থাকলেও মেয়ে কর্তৃক বাবা হত্যার এমন ভয়ঙ্কর লজ্জাজনক ইতিহাস ওই জাহেলি যুগেও রচিত হয় নাই, এখন হয়েছে। তার মানে আমার দেশের রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা সেক্টরে অপরাধ আর অপরাধ, অপরাধ আর অপরাধ। এত অপরাধ বন্ধ করবেন কি দিয়ে? বিগত সরকার পারে নাই, আগামী দিনে যারা আসার স্বপ্ন দেখতেছে তারা পারবে জীবনেও না। আমি চ্যালেঞ্জ করতে পারি, আমি চ্যালেঞ্জ করতে পারি এই ব্যাপারটা। এই অপরাধ মুক্ত করতে চাইলে একমাত্র পদ্ধতি, এই মানুষকে যিনি তৈরি করেছেন এদেরকে সাইজ আর সঠিক এবং সৎ পথে চালাবার জন্য বিধান যিনি দিয়েছেন তারটা মানলেই কেবল মানুষ সোজা করা সম্ভব, অন্যথায় সম্ভব না। যিনি তৈরি করেছেন উনি জানেন কোন বাটনে চিপ দিলে কি বের হবে। কথা বলেন, যিনি তৈরি করেছেন উনি জানেন কোন বাটনে চিপ দিলে কি হবে, কোন জায়গায় তেল দিতে হবে, কোথায় পানি দিতে হবে, কোথায় মোবিল দিতে হবে, কোন জায়গার ভিতরে গিয়ার অয়েল দিতে হবে, কোথায় ব্রেক অয়েল দিতে হবে। মুফতি সাহেবকে জিজ্ঞাসা করে লাভ নাই। এদেশের কি বলেন ইন্টারিম সরকারের যে প্রধান, তাকে জিজ্ঞাসা করে ও লাভ হবে না। মেশিন যে তৈরি করেছে তাকে জিজ্ঞাসা করতে হবে। তাই যদি হয় তাহলে এই মানুষগুলাকে অপরাধ মুক্ত করতে চাইলে এই সরকার আর ওই সরকার হবে না, যিনি মানুষ তৈরি করেছেন তাই জিজ্ঞাসা করতে হবে। উনি কে? আরো জোরে বলেন, উনি কে? অশান্তকে, এই পৃথিবীকে শান্ত করবার জন্য ফর্মুলা নতুন আমদানি করা দরকার না, আমদানি করাই আছে। তার নাম কি? আর একটু জোরে বলেন, তার নাম কি? অশান্ত পৃথিবীকে শান্ত করবার জন্য নতুন ফর্মুলা আসমান থেকে আমদানি করার প্রয়োজন নাই, সিস্টেমও নাই, প্রয়োজন নাই, সিস্টেমও নাই। কিয়ামত পর্যন্ত আর কোন পদ্ধতি আসমান থেকে আল্লাহ পাক নাজিল করবেন না। নাজিল করাই আছে, আমদানি করাই আছে, শুধু আমরা ফলো করলেই হয়ে যায়। মুহতারাম হাজিরিন, তাম পৃথিবীর মানুষকে যদি অপরাধ মুক্ত করতে চাই
নতুন একটা অপরাধ বাড়বে, সেই অপরাধ বন্ধ করার জন্য নতুন একটা সংস্থাকে বাড়ানো হবে। কিছুদিন পরে দেখবেন ওই সংস্থার লোকেরাই ওই অপরাধে জড়ে গেছে। বাংলাদেশে এর প্রমাণ কয়টা নিবেন না কয় হাজার নিবেন না কয় লাখ নিবেন? কথা বলেন না কেন? পুলিশ প্রশাসনকে আমাদের দেশে তৈরি করা হয়েছে হলো কি জন্য? যারা আকাম কুকাম অন্যায় করে এগুলি বন্ধ করার জন্য। বলেন দেখি, বাংলাদেশে মহিলা পুলিশ পুরুষ পুলিশের দ্বারায় আক্রান্ত হয়েছে না হয় নাই? তাহলে ওকে ঠিক করবে কেডা? ওরা ঠিক করবে কেডা? বাংলাদেশে দুর্নীতিকে দমন করার জন্য দুদক, বুড়ো, চ্যাংড়া, জোয়ান, আরো কত কিছু আছে, দেখছেন না আপনারা, শুনছেন না জীবনে? কিন্তু বলুন তো দেখি, দিন যত বাড়তেছে দুর্নীতি কমতেছে না দুর্নীতির অ্যামাউন্ট বাড়তেছে? অ্যামাউন্ট বাড়তেছে। আমাদের বাংলাদেশে দেখবেন কিছু গাড়ি ঢাকা শহরেও চলে, সারা দেশেই চলে, যে গাড়িগুলাতে চেকার থাকে। চেকার দুই রকমের, একটা ফ্লাইং চেকার থাকে আর একটা নর্মাল চেকার থাকে। কোম্পানির মালিক চিন্তা করে যে যেখান থেকে গাড়িটা সারছে ওখান থেকে তো ছেড়ে দিয়েছে মূল জায়গা থেকে, ওখান থেকে 20 জন যাত্রী নিয়ে রওনা করেছে। কিছু দূর আসার পরে জায়গা থেকে গাড়ি প্যাসেঞ্জার উঠাইতে আর দাঁড়ানোর জায়গা থাকে না। এইগুলাকে ধরার জন্য জায়গায় চেকার ঠিক করে দিয়েছে। সেই চেকার গুলা আবার ঠিক মতো চেক করে কিনা, ওই চেকারদেরকে চেক করার জন্য আবার ফ্লাইং চেকার দেওয়া হয়েছে। কিন্তু এতগুলি চেকার দিয়ে মালিকের লাভ হয়েছে কি? আগে তো 3 জনে খাইতো, ড্রাইভার আর সুপারভাইজার আর হেল্পার, এখন খায় 5 জন। এখন খায় কয়জন? আর একটু জোরে বলেন, কয়জন? তাহলে কি বন্ধ হয়েছে না বেড়ে গেছে? আর জোরে বলেন, বন্ধ হয়েছে না বেড়ে গেছে? আগে তো দুর্নীতি করতো 1 জন 2 জন 3 জন দুর্নীতি করতো। এই দুর্নীতিকে ধরার জন্য যাকে ঠিক করছে উনিও দুর্নীতিতে আক্রান্ত হয়ে গেছেন। ওইটাকে চেক করার জন্য আর একজনকে ঠিক করছে, উনিও খাওয়া শুরু করছেন। আগে 5 জনে খাইতো 5 লাখ, এখন 10 জনে খায় 15 লাখ। বুঝা গেল, অপরাধ মুক্ত করার জন্য নতুন নতুন সংস্থা তৈরি করা কখনো ফলপ্রসূ পদক্ষেপ নয়।